শেষ কর্মদিবসের পর বাড়ি ফিরছে কর্মব্যস্ত মানুষ। রাজধানীর মহাখালীতে ভিড় জমিয়েছে যাত্রীদের। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন যাত্রীরা। বাড়ি ফেরার আদ্যপান্ত জানিয়েছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখন পর্যন্ত ঈদে ঘরমুখী মানুষের অন্যান্যবার আমরা যেমন ভোগান্তি দেখে এসেছি, সেই তুলনায় ভোগান্তি কিছুটা কম বলতে হবে এবার। যেমনটি আসলে আমাদের যাত্রীরা জানিয়েছেন যে তারা অন্যান্যবার হয়তো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন, এবার হয়তো সেটি 1 ঘন্টার ভেতরে, আধা ঘন্টা বা 30 মিনিট 45 মিনিটের মধ্যেই তারা লাইনে দাঁড়িয়ে টিকিটটি পাচ্ছেন। তবে যেটি আসলে বিগত কয়েক বছর আমরা তেমন শুনিনি যে বাড়তি ভাড়া আদায়ের যে বিষয়টি, বিগত কয়েক বছরে দেখেছিলাম যে বাড়তি ভাড়া আদায়ের একটি অবস্থা কিছুটা ভিন্ন রকম ছিল। তবে এবার কিন্তু এই অভিযোগটি বিশেষ করে কাউন্টারের বাসগুলোর বিরুদ্ধে না পেলেও, যেগুলো আসলে যাত্রী ওঠানামা করছে, রাস্তা থেকে যারা যাত্রী তুলছে তাদের বিরুদ্ধে, আসলে কাউন্টারবিহীন যে গাড়ি বাসগুলো যাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটি রয়েছে এবং যাত্রীরা সেই অভিযোগ করছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে রাস্তার যানজটের কথা যারা চালক বা পরিবহন কর্মী, শ্রমিক কর্মচারী যারা রয়েছেন তারা বলছেন যে রাস্তায় কিছুটা গাড়ির চাপ রয়েছে স্বাভাবিকভাবেই, সে কারণে যানজটও তৈরি হচ্ছে। যানজটের হওয়ার যেটি মূল প্রধান দুটি কারণ, সেটি বলছে যে যেগুলো লোকাল বাস, যেগুলো সরাসরি নগরে চলে না, বা সেই লোকাল বাসগুলো যত্রতত্র যাত্রী ওঠানামা করছেন এবং একেবারে রাস্তার মাঝ বরাবর গাড়ি আড়াআড়ি করে রেখে তারা যাত্রী তুলছেন, যে কারণে আসলে পুরো পেছনের পুরো গাড়ি বহরই আটকে যাচ্ছে এবং সে কারণে একটি যানজট হচ্ছে। অন্যান্যবার এই অবস্থা মোকাবেলার জন্য পর্যাপ্ত পুলিশ থাকে, তবে তারা বলছেন যে অন্যান্যবারের তুলনায় অর্ধেক পুলিশও তারা এখনো পর্যন্ত মাঠে দেখতে পাচ্ছেন না। আগামীকাল হয়তো এই মানুষের বাড়ি ফেরার যে চাপ, সেটি আরো হয়তো কয়েক গুণ বাড়বে বলে প্রত্যাশা করছেন এখানকার পরিবহন শ্রমিকরা, এবং তাদের ধারণা যে আসলে এই ঈদুল আজহায় যেটি হয়ে থাকে যে ঈদের দিন এবং কি ঈদের পরের দিন পর্যন্ত মানুষ বাড়ি ফিরতে থাকেন, এবারও হয়তো সেই অবস্থা অব্যাহত থাকবে। আগামীকাল যারা বাড়ি ফিরবেন তাদের হয়তো, বা আগামীকাল এবং পরশু এই 2 দিন যারা বাড়ি ফিরবেন তাদের হয়তো কিছুটা ভোগান্তির শিকার হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ।